জাহান্নাম আর জান্নাত তোমরা শুনে নাও। তোমরা দুইজন হলে আমার সৃষ্টি, আমার মাখলুক। রে জান্নাত, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার রহমত, আমার রহমত। আমি তোমাকে আমার রহমত বানিয়েছি, তুমি হলে আমার রহমত। আর জাহান্নাম তুমি শুনে নাও, আমি তোমাকে বানিয়েছি আমার ক্রোধ, আমার শাস্তি। অতএব তোরা দুইজনকে আমি আল্লাহ পূরণ করব, এটা হচ্ছে আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে পূরণ করবেন, তিনি এটা জান্নাত এবং জাহান্নামকে বলে দিয়েছেন। রে জান্নাত, রে জাহান্নাম, তোরা দুইজনকে আমি পূরণ করব। কাকে কোথায় দেব আমি আল্লাহ আমি জানে। আমি তোদেরকে দিয়ে তোদের পেট পূরণ করব, দুইজনকেই পূরণ করব। জাহান্নাম জান্নাতকে আল্লাহ পূরণ করবেন। এবার আসেন বাপজান ভাইজান, মা জননী কর্ণপাত করে শুনবেন। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, কি বানালেন? জাহান্নামটা হচ্ছে আল্লাহর শাস্তি, জাহান্নাম হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর শাস্তি। রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে কাদের দেবেন, এই নিয়ে প্রথমে একটা আয়াত আপনাদেরকে শোনায়। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, রে নরনারী তোমরা শুনে নাও। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নে, রে আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, এরে নরনারী তোমরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তোমরা শুনে নাও। আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে, আমি আল্লাহ জাহান্নামকে পূরণ করব। আমার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ হবে, বান্দাদের মধ্য থেকে আদম সন্তান, জিন এবং ইনসান থেকে, এদেরকে দিয়ে আমি এদের মধ্যে বেশিরভাগকে আমি দিয়ে জাহান্নাম পূরণ করব। জাহান্নামের অধিবাসী, জাহান্নামের লোকড়ি হবে জিন এবং ইনসান থেকে বেশিরভাগ। আল্লাহ বলছেন সবাইকে দেব, সবাইকে দেব না, না না, আমি সবাইকে দেব না, সবাইকে দেব না। আমি কাদেরকে দেব? বান্দা তোমরা শুনে নাও, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে, যেই সমস্ত জিন ইনসানকে আমি আল্লাহ কলব দিয়েছি, অন্তর দিয়েছে, এতে উপলব্ধি করবে না, অন্তর দিয়েছি এতে বিবেক বিবেচনা করবে না। যাকে আমি অন্তরের মতো নিয়ামত দিলাম, কলব দিলাম, বিবেক এদের ভিতরে আমি তাকে উপলব্ধি করার ক্ষমতা দিলাম, যে উপলব্ধি করে দেখবে না। জিন ইনসানের মধ্যে নর হোক কিংবা নারী, উপলব্ধি করে দেখবে না। আমি আল্লাহ তাদের দিয়ে জাহান্নামকে পূরণ করব। জাহান্নাম রে, তোকে আমি পূরণ করব, তোর খোরাক বানাবো ওই সমস্ত নর নারীদেরকে। শুধু তাই নয়, আমার আল্লাহ আগে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলছেন, বান্দারে আমি যাদেরকে দুটো চক্ষু দান করলাম, দুটো চক্ষুর মতো নিয়ামত দিলাম, এই নিয়ামতের যারা কদর করবে না, চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখবে না, কোরআন এবং হাদিসের কথা শুনবে না, কোরআন এবং হাদিস পড়ে দেখবে না, আমার বিধানকে মানবে, আমার বিধানকে সচক্ষে দেখবে না, তাদের চোখকে সৎ পথে চালাবে না যারা, এদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূরণ করব, এদেরকে ছেড়ে দেব না। শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বান্দারে আমি আল্লাহ যাদেরকে কর্ণ দিয়েছে, এই কর্ণ যাদেরকে দিলাম, কর্ণ দিয়ে আমার কোরআনের কথা শুনবে না, আমার দ্বীনের কথা শুনবে না, আমার
আমার দ্বীনের কথা শুনবে না, দেখবে না, মানবে না, আমি আল্লাহ এদের দিয়ে জাহান্নাম পূরণ করব। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকেদেরকে যাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছেন, এদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যাদেরকে এই নিয়ামতগুলি দিলাম এদের দিয়ে এইগুলি দিয়ে এরা কর্ম করবে না, এদেরকে দিয়ে এই সমস্ত নিয়ামতের কদর করবে না, এগুলিকে কাজে লাগাবে না, এদেরকে আমি ঘোষণা করে দিলাম উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই। এবারে এই কথাটা বলে আল্লাহ থেমে গেলেন না। কেন থামলেন না? এই জন্য যে চতুষ্পদ জন্তুরাও কিন্তু মালিকের কথা শুনে। এদেরকে আল্লাহ বিবেক বিবেচনার ক্ষমতাটা দিয়েছেন কম, এদের ভিতরে ক্ষমতা নাই, এদের উপলব্ধি করার ক্ষমতা কিন্তু নাই। কর্ণ আছে, চক্ষু আছে, উপলব্ধি করার ক্ষমতা দুনিয়াতে মানুষ এবং জিনের যতটা আছে নাই অন্য পশুদের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন উলাইকা কাল আনাম, এটাই বলে ছেড়ে দিলেন না। আবার তিনি বলছেন বাল হুম আযাল, বান্দারে আমি আল্লাহ তোদেরকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করে দিয়া আমি বসে থাকলাম না। কেন? আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমাদের এত সুন্দর নিয়ামত দিলাম, তোমাদেরকে বিবেক বিবেচনা দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, এগুলি যদি তুমি কাজে না লাগাও, সৎ পথে যদি কাজে না লাগাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ওর চাইতেও খারাপ। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষে যে অসুখটা সেটা বলছেন, এটা কেন রে বান্দা তোমরা শুনে নাও, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত এইগুলিকে সৎ পথে কাজ না চালাবার, সৎ পথে এগুলিকে ব্যবহার না করার একটাই অসুখ, একটাই ভাইরাস, সেটা হলো অলসতার ঘুম। অলসতায় যারা ফেসে যাবে, অলস নামে ভাইরাস যাদের ধরে নেবে, এরা এদেরকে এই সমস্ত নিয়ামতকে কাজে লাগাতে পারবে না। এ মায় আমার বোন ও বাপজান ভাইজান সকলকে বলে অলস নামে অসুখটা আমাকে আপনাকে দূর করতে হবে। আমার আপনার জীবনে অলসতাকে দূর করতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, নচেত জাহান্নামের ভেতরে আমাদেরকে জ্বলতে হবে, আমাদের কোনো উপায় রবে না। একটিবার ভেবে দেখেন, আমি আপনি একটিবার যদি চিন্তা করি, চিন্তা চেতনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যদি কাজে না লাগাই, আমি আপনাকে জাহান্নামের ভিতরের একটা কথা বলি, তারপরে এক এক করে শাস্তিগুলি বলার চেষ্টা করব। এই যে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, আমি আপনি করি না। আফসোস করতে হবে একদিন। কোন দিন করতে হবে? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে দিয়ে দেবেন, পাপাচারদেরকে, পাপীদেরকে জাহান্নামে দেবেন, তাদের পুরস্কার হিসাবে জাহান্নাম। দুনিয়ায় করেছি পাপের কাজ, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এবার জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে আল্লাহ দিয়ে দেবেন, সে জাহান্নামের ভেতরে এবার তাদের জাকামদানি শুরু হয়ে যাবে, তাদের কষ্ট এবার শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, সেই জাহান্নামের ভেতরে জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, চিৎকার করবে, জাহান্নামের আযাব সহ্য হবে না বলে তারা কান্নায় ভেসে পড়বে। জাহান্নাম যেন চিৎকার করবে, জাহান্নাম ফেটে পড়বে, জাহান্নামীদের চিৎকারে জাহান্নাম ফেটে পড়বে। এত ভয়ঙ্কর আওয়াজ হবে সকলের, সবাই মিলে এক বাক্য বলবে
রব্বানা ওগো আল্লাহ, রব্বানা ওগো আমাদের রব, আখরিজনা আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করে দাও। রব্বানা বলে চিৎকার হবে। আল্লাহ আর সহ্য হচ্ছে না, আল্লাহ জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না আল্লাহ, বড় কষ্ট গো আল্লাহ, এই কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে তুমি বের করে দাও, দুনিয়ার বুকে একবার যাওয়ার চান্সটা দিয়ে দাও হে রব্বুল আলামিন। দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করে দাও, দ্বিতীয় চান্স আমাদেরকে দাও। আমার আল্লাহকে আমি যে জাহান্নামেরা যদি আমরা জাহান্নামে হয়ে যায়, আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে আমাদের নিষ্কৃতি দেন। আমরা একবার সকলের মধ্যখানে বলে আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। বাপুরে আমার, মারে আমার, জাহান্নামীর আল্লাহকে বলবে ওগো আল্লাহ আখরিজনা আমাদের বের করে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ গো দুনিয়ার বুকে তোমার কোরআনের কথা শুনি নাই, তোমার কোরআনের কথা মানে নাই, নামাজ রোজার ধারে নাই, যাকাত প্রদান করিনি, হারামে লিপ্ত থেকেছে, গুনাহে লিপ্ত থেকেছে, মদ করে চলেছে, জুয়া করে চলেছে। ওগো আল্লাহ দুনিয়ার বুকে যেই আমলগুলো ছেড়েছি, যে সৎ আমলগুলো ছেড়েছে, অসৎ আমলগুলো করেছে, আল্লাহ তুমি একটিবার দুনিয়ার বুকে আমাদের প্রেরণ করে দাও, একটিবার চান্স দাও। দুনিয়াতে যে সৎ আমলগুলিকে এড়িয়ে এড়িয়ে চলেছে, সে আমলগুলিকে আমরা করব। আর যে কাজে আমরা লিপ্ত ছিলাম, জুয়াতে লিপ্ত ছিলাম, মদে লিপ্ত ছিলাম, চায়ের দোকানে গুজবে লিপ্ত ছিলাম, হে রব্বুল আলামিন আর করব না আল্লাহ, বুঝে গেলাম, একটা চান্স দিয়ে দাও। আমার আল্লাহ সেই দিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, বান্দারে বল তোকে কি আমি সময় দিই না? বান্দা, এ বান্দে, তোকে দুনিয়াতে 60 70 80 100 বছরের সময় দিয়েছিলাম। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, সেখানে যদি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখতে, গৌর ফিকির করে দেখতে, বিবেক বিবেচনা করে দেখতে, উপলব্ধি করে দেখতে, তাহলে তোমাদেরকে আজকে এখানে চিৎকার করতে হতো না, আফসোস করতে হতো না। বান্দা রে বান্দি, দুনিয়াতে যদি আমাকে রব্বানা বলে ডাকতিস, দুনিয়াতে রব্বানা বলে যদি ডেকে থাকতিস, চোখের পানি ঝরাতিস, তাহলে আজকে তোদেরকে এখানে চিৎকার করতে হতো না, কান্নাকাটি করতে হতো না। কিন্তু শুনে নাও, তোমরা এত বড় মস্তান ছিলে যে নিজের মনোমানে দুনিয়ায় চলেছ। রে বান্দা, রে বান্দে, দুনিয়াতে তোদেরকে সময় দিয়েছিলাম, 60 70 বছরের সময় দিয়েছিলাম, তোদেরকে আমি বিবেক বিবেচনা দিয়েছিলাম, তোরা ভেবে দেখিসনি, একটুকু চিন্তা করিস নাই। আমি আল্লাহ ওয়াজাকুমুন নাযীর, আমি যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছে, তোদেরকে বলেছে আমার শাস্তির কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, আমার জান্নাতের কথা বলেছে, আমি আল্লাহ আমার ক্ষমতার কথা বলেছে। কিন্তু তোরা দুনিয়ার বুকে এত বড় মস্তান ছিলে যে আমার দেওয়া শরীর, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া ক্ষমতা, এটা পেয়ে তোরা নিজেকে গর্বের সাথে চলেছিস, দুনিয়াতে এড়িয়ে চলেছিস আমাকে। আমি আল্লাহ তোদের ঢিল দিয়ে রেখেছিলাম, এখন তোদেরকে আমি টেনে নিয়েছে, এবার তোদেরকে বলছি শুনে নে, ফাযুকু ফামালিদ যালিমিনা মিন নাসির। আর তোদের উপায় নাই, তোরা আজকে কি কর, জাহান্নামের শাস্তি ভোগ কর। তোদের আজকে কেউ সাহায্যকারী হবে না, হবে না। তোদের সাহায্য করবে, তোদের বাঁচাবে, তোদেরকে জাহান্নাম থেকে কেউ ছাড় দেবে। ছাড়ের জন্য কেউ আসবে, উকিল আসবে, আসবে না, তোর বাবা আসবে, আসবে না, তোদের আত্মীয় স্বজন আসবে, আসবে না, কাউরের ক্ষমতা নাই, তোদের ক্ষমতা দুনিয়ায় শেষ। আজকে
ওদের সাহায্যকারী কেউ নাই, কোনো উপায় রবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়। হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দয় উপকার। নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর এ করিবে আমাদের বিন্দয় উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরো পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত। সম্বল সংগ্রহ করো করো যে কিঞ্চিত, সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলি। মরিলে আমার তরে শোনো বারে বার, এই কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মেলে জলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সব কিছু তাকে লয়া আজ খালি হাতে গেল। ইসলাম দরুদি ভাই ও বাবাজান, মা ও বোন, আপনাদের সকলকে আমি এই কথাই জানাতে চাই যে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা ভালো মন্দর পার্থক্য করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিধান দিয়েছেন, আমি আপনি ভালো এবং মন্দ বুঝতে পারছি, হালাল হারাম বুঝতে পারছি। বুঝেও যদি না বুঝি, কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ বুঝিয়ে দেবেন। বান্দা দিয়েছিলাম সময়, বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছিলাম, তুমি মাস্তানি করেছো, নিজের মন মনে চলেছো, রক্তের অহংকার দেখিয়েছো, তোমার পয়সার অহংকার দেখিয়েছো, অর্থের অহংকার দেখিয়েছো, তোমার উপায় নেই, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এবার জাহান্নামটা কত কঠিন যে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার করবে। কত কঠিন, কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই জাহান্নাম থেকে পানা চাইবে কে? যারা আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দে হবে, এরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রহমানের প্রকৃত বান্দা হবে, মানে আল্লাহ বলতে চাইছেন আমার যারা প্রকৃত বান্দা বান্দী হবে, এরা জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে, আমার কাছে পানা চাইবে, আমার কাছে দোয়া করবে, হাত উত্তোলন করে দিয়ে আমার কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। জাহান্নামের কষ্ট, জাহান্নামের শাস্তিটাকে মনে করবে আর চাইবে। কি বলবে? আল্লাহ জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। ওগো আল্লাহ, এই শাস্তি আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সহ্য হবে না, আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন নিশ্চিত জাহান্নামের শাস্তি বড় কঠিন, বড় কঠিন, কঠিন কঠিন। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে আসলে জাহান্নাম কত নিকৃষ্ট তোরা শুনে নে। জাহান্নাম বড় ভয়ঙ্কর, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। বান্দা শুনে নাও, শুনে নাও, জাহান্নাম বসবাস স্থান হিসেবে জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা, বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। ওরে বান্দা শুনে নে, বসবাস স্থান হিসেবে জাহান্নামটা বড় নিকৃষ্ট জায়গা, কষ্টদায়ক জায়গা, যেখানে সুখ শান্তি বলে কিছু পাওয়া যাবে না, যাবে না। জাহান্নাম সুখের জায়গা নয়, সেটা হচ্ছে দুঃখের জায়গা, কষ্টের জায়গা।
হাইরে কষ্ট, এক এক করে শুনেন, শুনিয়ে যান জাহান্নামের ছোট আযাব, বড় আযাব। জাহান্নাম কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, কাদেরকে দেবেন, জিন ইনসানকে দেবেন। সেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে বাঁচতে বলেছেন। বান্দা, হে বান্দি, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, ছেলে মেয়েকে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের বেটি ফাতেমাকে বলেছেন। দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনার গোত্রের লোককে তিনি বলেছেন, তিনি তিনার সমস্ত উম্মাহকে বলেছেন, সমস্ত উম্মাত উম্মাতীদেরকে বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচো, বাঁচো। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা, রে বান্দিরা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদের বলছি রে, দুনিয়ার বুকে তোমরা আমার ইবাদত করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে, তোমার পরিবার পরিজনকে, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন কেন কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লোকড়ে বানাবো কাদেরকে? জিন এবং পাথরকে। এই আয়াতে আল্লাহ, যেই এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইনসান, মানব এবং পাথরকে। অন্য আয়াত যেটা বললাম আগে, সেটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিন ইনসানকে। এর মানে তিন ধরনের জিনিস দিয়ে আল্লাহ জাহান্নাম পূরণ করবেন। একটা হচ্ছে পাথর, দ্বিতীয়টা হচ্ছে মানুষ, তৃতীয়টা হচ্ছে ইনসান, জিন। এদেরকে দিয়ে জাহান্নাম পূরণ করবেন, জাহান্নামের লোকড়ি বানাবেন। তাই আল্লাহ বলেন, ইনসান রে, রে আদম সন্তান সন্ততিরা, তোরা নিজে জাহান্নাম থেকে বাঁচ, এবং তোদের আত্মীয় স্বজন যারা জাহান্নামের পথে চলে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা চালিয়ে যাও, তাদেরকে সৎ পথে ফিরাও, তাদেরকে ভালো পথে নিয়ে এসো, তাদেরকে আমার ইবাদতে নিয়ে এসো। যারা আমার ইবাদত এড়িয়ে চলে, এদেরকে আমার ইবাদতে নিয়ে এসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে যখন এই আয়াত অবতীর্ণ হলো, আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, নবীকে বলা হলো, হে নবী, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামগঞ্জের লোকেদেরকে, আপনার উম্মাত উম্মাতীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কি করেন? তাদেরকে সতর্ক করেন, তাদেরকে ভয় দেখান, জাহান্নামের আগুনের কথা বলেন। নবীজি আমার চলে গেলেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাফা পর্বতে চলে গেলেন। কোথায়? সাফা পাহাড়ে গেলেন। সেখানে গিয়ে তিনি তিনার গায়ের চাদরটাকে এইভাবে হিলিয়ে দিলেন। সে জামানায়, সেই যুগে প্রথা ছিল, একটা কোনো বিশেষ কথা হলে এই রকম মাইকে এলান করা হতো না, এই রকম লাউড স্পিকার ছিল না। সে সময় যেটা প্রথা ছিল যে পাহাড়ের উচ্চতায় গিয়ে, পাহাড়ের উচ্চতায় গিয়ে জোর করে আওয়াজ দিত, ও লোক সকল, ও গ্রামের লোকেরা, তোমরা এখানে এসো, একটা বিশেষ কথা আছে, একটা জরুরি এলান, জরুরি কথা আছে, তোমরা এখানে এসো। সবাই বুঝে নিত, সবাই বুঝে নিত, হয় না হয় কোনো একটা ভাইটাল কথা আছে, কোনো একটা ভাইটাল, কোনো একটা সমস্যা আছে, যার জন্য ডাক দিচ্ছে। সবাই এসে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে যেত। নবীজি আমার সেই প্রথাকে অবলম্বন করলেন। নবীজি চলে গেলেন পাহাড়ের উচ্চতায় গিয়ে, তিনি গায়ের চাদরটাকে হিলিয়ে দিলেন। গায়ের চাদরটা হিলিয়ে দিয়ে এলান দিলেন, হে কুরাইশের দল, হে আমার আত্মীয় স্বজন, তোমরা এখানে এসো। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদেরকে বলছি, তোমরা এসো, আমার কথা শুনে যাও, তোমাদেরকে আমি জরুরি কথা একটা বলতে চাই। সবাই এসে উপস্থিত। এবার নবী আমার বলেন, রে আমার গোত্রের লোকেরা, এই আব্দে শামস, আব্দে মানাফির লোক, কুরাইশের দল, আমি তোমাদের কাছে একটা প্রথমে
এই কথাটা নিতে চাই, এই স্বীকৃতিটা আপনাদের তোমাদের কাছে আমি নিতে চাই। তোমরা বলো, আমি তোমাদেরকে যে কথাটা বলবো তোমরা একটু কর্ণপাত করে শোনো। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে শত্রু দল তোমাদের উপরে ধাওয়া করছে, তোমাদের উপরে ধাওয়া করবে, তোমাদেরকে জানে মেরে দেবে, তোমরা বরবাদ হয়ে যাবে, এটাকে তোমরা বিশ্বাস করো? আমার এই কথাটাকে তোমরা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এ মুহাম্মদ আমরা তোমাকে এক বাক্যে সকলে বলে দিচ্ছে তুমি সত্যবাদী, তুমি যা বলো জীবনে যা বলেছো কোনোদিন মিথ্যা বলো নাই, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তুমি একজন সত্যবাদী আমানতদার, তুমি হচ্ছে সাদিকুল আমিন, তুমি হলে আমানতদার, তুমি হলে সত্যবাদী, তুমি এখন যা বলবে সেটা সত্য বলবে, মিথ্যা বলবে না, এটা আমরা সকলে ঘোষণা করে দিলাম। এবার নবীজি যখন এই কথাটা নিয়ে নিলেন, পেয়ে গেলেন যে নবী আমার পেয়ে গেলেন যে আমি সত্যবাদী, সবাই বিশ্বাস করে নবী আমার সত্যবাদী। মুশরিকের দল, বেঈমানের দল সবাই বলে দিল আপনি সত্যবাদী। এবার নবীজি আমার বলতে শুরু করলেন, রে কুরাইশের দলেরা, রে আব্দে শামসের লোকেরা, আব্দে মানাফের লোকেরা, গোত্রের নাম ধরে ধরে বলতে শুরু করলেন, আমি নবীজি, আমি মুহাম্মদ তোমাদের দেখছি রে, আমি তোমাদের দেখছি, তোমরা জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করে গেছো, জাহান্নামের আগুন তোমাদেরকে ঘিরে ফেলেছে, জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, তোমরা পথভ্রষ্ট হয়ে আছো, জাহান্নামের আগুন তোদেরকে গ্রাস করেছে, তোমরা জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, অতএব তোমাদেরকে আমি যে এলানটা দিচ্ছি সেটা হলো তোমরা এক কালেমার ছায়া তলে এসো, তোমরা সকলে বলো, এই আব্দে শামসের লোকেরা বলো, তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প কিছুদিনের দুনিয়া, দুদিনের খেলাধুলা, এই জায়গা, এই মোহে পড়ে আমি আপনি যেন নিজেকে না ভুলে যাই। আমার আপনার জীবনটা, জানটা হচ্ছে অতি দামি, অতি দামি। এর জন্য একটা ঘটনা শেষে শোনাবো, দুনিয়াবি ঘটনা আপনাদের শোনাবো। এবার হাদিসের দিকে চলেন, কোন জায়গা থেকে বাঁচাতে হবে? জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নামের কষ্ট, কত কষ্ট, কঠিন কষ্ট, কেমন কঠিন হবে? জাহান্নামের অধিকাংশ শাস্তি হবে কি দিয়ে? শাস্তি আগুনের দ্বারা হবে। আগুনের তৈরি জুতা পরিধান করানো হবে, আগুনের তৈরি পোশাক হবে, আগুন দিয়ে তৈরি খাবার হবে, আগুনের তৈরি হবে পানাহার, পানীয় জাতীয় জিনিস, পানি মানে পান করার জিনিস আগুনের দিয়ে হবে। আমার এক কথায় বেশিরভাগ সব কিছু আল্লাহ জাহান্নামের ভিতরে আগুন দিয়ে তৈরি করবেন। আগুনটা এত ভয়ঙ্কর, আগুন এত ভয়ঙ্কর জিনিস, আপনাকে কি দিয়ে বুঝায়? বুঝেন হাদিস দিয়ে আপনাদেরকে দেখায়। জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে, দুনিয়ার আগুনের তাপমাত্রা এবং জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা পার্থক্য আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। সেই আগুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বেশিরভাগ বলেছেন, বান্দা নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নার ব্যবহার করেছেন বেশি। নার কেন? নারুন মানে হচ্ছে আগুন, জি আগুন দিয়ে তৈরি জাহান্নাম। এবার শুনেন, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা, রে বিবেকবানেরা তোমরা শুনে নাও, রে জ্ঞানীরা তোমরা শুনে নাও, জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা। নারকুম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। এ উম্মত উম্মতিরা রে, দুনিয়ার বুকে যে আগুন তোমরা ব্যবহার করো রে, এ আগুনের চেয়ে
আগুনের তাপমাত্রার চেয়ে 69 গুণ বেশি তাপমাত্রা জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 ভাগে ভাগ করে 1 ভাগ তাপমাত্রা দুনিয়ার বুকে আল্লাহ ছেড়েছেন। এবারে দেখেন দুনিয়ার বুকে দুনিয়ার আগুনের কতটা ক্ষমতা। যদি দুনিয়ার আগুনের একটা ছিটা ফোঁটা আমার আপনার শরীরের কোন জায়গায় ছিটা ফোঁটা পড়ে যাচ্ছে, তাতে ফোসকা পড়ে যাচ্ছে, কত জ্বালা যন্ত্রণা, কত ব্যথা বেদনা, বাপুরে আমার মারে আমার। এবারে একটিবার চিন্তা করে দেখুন, এই জাহান্নামে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা। জাহান্নামের আগুনের তেজ, সে আগুনটা কত কঠিন হতে পারে। নবীজিকে বলা হয়েছিল, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ওগো দয়ার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার আগুনের যে তাপমাত্রা, এই দুনিয়ার আগুনের তাপমাত্রা, এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিতে পারতেন, জাহান্নামীদেরকে শাস্তি দিতে পারতেন, এতেই তো যথেষ্ট ছিল। নবীজি আমার বলেছিলেন, এটা হলো দুনিয়ার আগুন। এই দুনিয়ার আযাব থেকে আখিরাতের আযাব অনেক 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 গুণে বেশি বলে আল্লাহ জাহান্নামের আগুনকে অতি তাপমাত্রায় রেখেছেন। দুনিয়ার আগুন দিয়ে আমার আল্লাহ শাস্তি দেবে না, আখিরাতের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সেই জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে না, হবে না। না বাঁচবো আমি আপনি, না চেষ্টা করব, আল্লাহ বুঝিয়ে দেবে। এতে আল্লাহর কি যায় আসে? আমি আপনি চেষ্টা করব বাঁচতে পারবো, না চেষ্টা করব সাজা পাবো। বাঁচতে হবে। আচ্ছা মা বোন, আপনাদের সামনের দিকে জায়গা ফাঁকা আছে, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে জায়গা পাচ্ছেন না। আমার যে মা বোনেরা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে কষ্ট দেবেন না, একটু দয়া করে সামনের জায়গাটাকে পূরণ করবেন। মা একটু দয়া করে পূরণ করবেন, সামনের জায়গাটা খালি রাখবেন না। পিছনে যেনারা এসে আছেন ওনাদেরকে বসতে জায়গা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এর বিনিময় দেবেন। যেহেতু আপনি একের অন্যের আপনি সহযোগিতা করবেন, বসার জায়গা দেবেন, আলোচনা শোনার তেনাদেরকে জায়গা দেবেন, সামনের জায়গাটা পূরণ করবেন। ওনাদের আসতে কষ্ট হবে, ওনারা আসবেন, আপনাদের কষ্ট হবে। অতএব আপনারা একটু একটু করে এগিয়ে যান দয়া করে। পুরুষের প্যান্ডেল খালি আছে, অনেক জায়গা খালি আছে, এইদিকে শ্রোতা হচ্ছে না, ওইদিকে আমার মা বোনেরা এসেছেন। আলহামদুলিল্লাহ, মা বোনদেরকে আমি আলোচনা দেব কয়েকটা হাদিস। মা বোন, জাহান্নাম থেকে কেউ মানে ছুটকারা পাবে না, সেখান থেকে একাই পুরুষকে বাঁচতে হবে না, আপনাদেরকেও বাঁচতে হবে। আল্লাহর বান্দা বান্দি সকলকেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আগুন কত ভয়ঙ্কর, যে আগুনের তৈরি একটা পায়ে খড়ম পরিধান করানো হবে, জাহান্নামের সবচাইতে হালকা, সবচাইতে নগণ্য, মানে নগণ্য, সবচাইতে হালকা থেকে হালকা থেকে হালকা হালকা হালকা, যতই হালকা আপনি বলতে পারবেন, সবচেয়ে হালকা যে আযাবটা দেওয়া হবে, সে আযাবটা হচ্ছে জাহান্নামের আগুনের তৈরি খড়ম, জাহান্নামের আগুনের তৈরি চপ্পল, জুতা পরিধান করানো হবে পায়ে, জাহান্নামের আগুনের তৈরি জাহান্নামীদেরকে। এটার ব্যাপারে নবীজি বলেছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, জাহান্নামের আগুনের তৈরি যে আযাব, সবচাইতে জাহান্নামের ভিতরে সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে রে, সে আযাবটা কত কত কঠিন তুমি শুনে নাও। হালকা আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে, হালকা আযাবটা আমার চাচা আবু তালেবকে দেওয়া হবে। নবীজি আমার তিনার চাচা আবু তালেবের ব্যাপারে বলেছেন সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে। কেন এটার ব্যাপারে ঘোষণা হয়ে গেল দুনিয়ায়? এই জন্য যে নবীজি এর চাচা আবু তালেব চাচা ভাতিজার জন্য অনেক কিছু করেছে। যদি ভাতিজাকে মুহাম্মদকে কেউ যদি বলেছে, ধমক দিয়েছে জানে মারার,
চাচা আবু তালেব তার সামনে দাঁড়িয়ে গেছে। যদি কেউ আমার চাচা আমার ভাতিজাকে মেরে দেস, আমার এতিম ভাতিজাকে যদি কেউ তোরা মারিস, আমি আবু তালেব জীবিত থাকা পর্যন্ত তোদের গর্দন উড়িয়ে দেব, কাউকে আমি মারতে দেব না। একটা ফুলের ছিটকে ছিটাতে তোরা মারতে পারবি না আমার ভাতিজাকে। নবীজির সব কিছুতে চাচা আবু তালেব ছায়া করে রেখেছেন নবীজির ব্যাপার। এবার নবীজি আমার চাচাকে কি করেছেন? চাচাকে কালেমার দাওয়াত করেছেন, কিন্তু চাচা কালেমা পড়ে নাই, কালেমার ছায়া তলে আসে নাই। মৃত্যুর সময় চাচা আবু তালেব মৃত্যু শয্যায় পতিত। নবীজি আমার চাচার কাছে বসে বলছেন, চাচা গো, একটিবার আল্লাহর কালেমাকে আপনি পাঠ করে নেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে নেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সে সময় চাচার সামনে দুই তরফ চলছে, দুই তরফ। একটা হলো ভাতিজার কথা, ভাতিজা বলছি চাচা আইসো কালেমার ছায়া তলে এসো। অন্যদিকে মুশরিক, তা মুশরিকের দল, তার ভাইয়েরা, তার বন্ধুরা, আবু তালেবের ভাই বন্ধুরা বসে আছে। তারা বলছে, আবু তালিব রে, মরার সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিছিস, পূর্বে ভাতিজা পাগলের কথা মেনে তার কালেমা তুই কি করছিস, কবুল করতে যাচ্ছিস। এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছিত অপমানিত করছে কথায়। চাচা চিন্তা করতে করতে দুনিয়া ছেড়ে দিল। আল্লাহ চাইলো যেটা সেটাই হলো, দুনিয়া ত্যাগ করলো। নবীজি আবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার চাচা আমার হেফাজত করেছে, আমার বড় সহযোগিতা করেছে আল্লাহ তোমার আমার চাচা আবু তালেব, কিন্তু কালেমা নসিব হলো না। আল্লাহ গো, আমার চাচার আযাবটাকে হালকা করে দিও। আমার আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছিলেন, রে মুহাম্মদ, তোমার চাচাকে আবু তালেবকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সে আযাবটা হলো জাহান্নামের আগুনের তৈরি খড়গ, আগুনের তৈরি জুতা, ফিতাযুক্ত জুতা পরিধান করানো হবে, চপ্পল পরিধান করানো হবে, তার পায়ে পরানো হবে। এত তার তাপমাত্রা হবে, এত কঠিন হবে যে শরীর দিয়ে শরীরটা গরম হয়ে মাথার মগজ পর্যন্ত টকবক করবি। মা জননী, এ আমার বাপজান ভাইজান, একটিবার চিন্তা করে দেখো, জাহান্নামে সবচাইতে হালকা আযাব পায়ে খড়ম পরিধান করা হবে আগুনের তৈরি, তার উত্তাপে এতটা তাপমাত্রা হবে মাথার মগজ পর্যন্ত টকবক করবে। অন্য একটা হাদিসে নবীজি বলেছেন, যখন জাহান্নামীকে সবচাইতে হালকা আযাবটা দেওয়া হবে, সেটা হলো এটা, তাকে দুইটা পর্দা পরিধান করা হবে খড়ম, দুইখানা চপ্পল পরিধান করানো হবে। সে ব্যক্তিকে জাহান্নামের আযাব দেওয়া হবে। সে ধারণা করবে কে, আল্লাহ জাহান্নামের ভেতরে আমি পাপী, আমাকে সবচাইতে বড় হালকা নয়, সবচাইতে বড় আযাব, সবচাইতে কঠিন থেকে কঠিন আযাবটা আমাকে দিচ্ছেন। কিন্তু নবীজি বলেছেন, না না না, ওই ব্যক্তিকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, কিন্তু সে অনুভব করবে যে আমাকে সবচাইতে বড় আযাব দেওয়া হচ্ছে। এ মা আমার বোন, বাপজান ভাইজান, একটিবার চিন্তা করেন, সে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে কি হবে না? যে জাহান্নামের আগুন আমাকে আপনাকে ধ্বংস করে দেবে, আমাকে আপনাকে আরামের ঘুম ঘুমাতে দেবে না, আমাকে আপনাকে চাইনে থাকতে দেবে না, আমাকে আপনাকে সুখে থাকতে দেবে না। সে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে না, হবে না। কত কঠিন, কত কঠিন, কঠিনগুলি এক এক করে শোনেন। জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাবারের মাধ্যমে কষ্ট দেবেন। খাবার, হাইরে দুনিয়ার বুকে আমি আপনি কত ধরনের খাবার খাই, এত সুন্দর সুন্দর খাবার আমরা খাই, বলার কথা নয়। আমি আপনি দুনিয়ার বুকে আরাম এসে থাকি,
যাচ্ছে। আমি আপনি দুনিয়ার বুকে কত ধরনের খাবার খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যে খাবারটা দেবেন, খাবারের মাধ্যমেও কষ্ট। হাইরে কষ্ট, কি কষ্ট হবে আপনাকে একবার শুনে একটা আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে যে খাবারটা আমি দেব, সেই খাবারটা কি হবে তোমরা শুনে নাও। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আতিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ জাহান্নামীদেরকে যে খাবার দেব সেটা হবে যাকুম বৃক্ষ, যেটা জাহান্নামের অতল তলদেশ থেকে উৎপাদন হবে, অতল তলদেশ থেকে তার সৃজন হবে, জাহান্নামের আগুনের তৈরি হবে গাছ, সেই বৃক্ষ কেটে দেওয়া হবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে, তারা ক্ষুধার তাড়না সহ্য করতে পারবে না, তাদেরকে খাবার যখন দেওয়া হবে, খাবারের জন্য তারা চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারটা তাদের দেবে সেটা হবে যাকুম বৃক্ষ। সেই খাবারটা যখন তারা খেয়ে নেবে, ক্ষুধার তাড়না সহ্য করতে পারবে না। সে খাবারটা খেয়ে নেওয়ার পরে যেমন গলিত তামা যেমন টকবক করে ফোটে, অনুরূপ তাদের পেটের ভিতরে সে খাবারটা টকবক করে ফুটবে। পেটের ভিতরে ও শান্তিকে দূর করে দেবে, অশান্তি চালু হয়ে যাবে, পেটের ভিতরে অশান্তি চালু হয়ে যাবে, কিছু থাকবে না। 25 পারা সূরা দোকান 3য় রুকুতে লিপিবদ্ধ আছে, দেখো 43 আয়াতে, দোজখে সকল যখন খোদারিতে হবে, এ মালুম বলিয়া কানা তারে খেলাইবে, মালুম বলিয়া কানা যাকুমের ফল, আর সেই ফল খেলাইবে ফারিস্তারে দল সবে এনে দেবে পানি, আর সেই পানি পান করিয়া হবে পেরেশানে। আহারে গরম পানি কি করে বায়ান, শুনিলে বাগের হবে ধড় হতে জান, হুলকুমের চামড়া ভাইরে গলিয়া যাইবে, পেটের ভুঁড়ির ভাই গলিয়া যাইবে, আর পায়খানার দ্বার দিয়া খালি নামিবে, কিছু থাকবে না। আর একটা আয়াত বলবো আপনাদেরকে, আর একটা হাদিস সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে, তারপরে আপনাদের কাছে আমি যাব, হাত পাতাবো ইনশাআল্লাহ। শুনে যান ভালো করে। জাহান্নামীরা জান্নাতীদের খাবার দেখে তারা চেয়ে থাকবে, আফসোস করবে, কান্না করবে, আফসোস করবে, আর তাদেরকে বলবে জান্নাতি ভাইদেরকে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই জান্নাতি ভাইরা, জান্নাতি বোনেরা, জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, কি বলবে, ওরে আমার জান্নাতি ভাইরা, আমার আল্লাহ দেখাবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবেন। জান্নাতীদের তো কোনো টেনশন নাই, আমার আল্লাহ তাদেরকে সুখের জায়গায় দেবেন, সুখে থাকবে, জাহান্নামীদের কষ্ট চলবে। জাহান্নামীরা জান্নাতীর দেখবে, জান্নাতীদেরকে দেখবে আর আফসোস করবে। তারা আল্লাহ তারা জান্নাতীদেরকে বলবে, জান্নাতি ভাইদেরকে, ও ভাইরা, এই যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পানাহারের জন্য যে পানীয় দ্রব্য, পানি জিনিস, পানিগুলি দেয়, তোমাদের যে সুস্বাদু পানিগুলি দেয়, পান করার জন্য যে তোমাদের শরাব দেয়, সে পানাহারের মধ্য থেকে আমাদেরকে তোমরা কিছুটা দাও, আমাদেরকে দাও, আমাদের জানটা বাঁচায়, আমরা বড় কষ্টে আছি রে, তোমরা আমাদেরকে পানি পান করতে দাও। আরো বলা হবে, কিংবা তোমাদের যে খাবারগুলি তোমাদেরকে আল্লাহ দেয়, সে খাবারগুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমাদেরকে দাও, আমাদের ক্ষুধা নিবারণ করি, ওরে ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, এত জ্বালা এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না রে। জাহান্নামী ভাইরা, জান্নাতি ভাইরা, জান্নাতি বোনেরা, তোমরা আমাদেরকে দাও খাবারগুলি দাও, তোমরা আমাদেরকে দাও খাবারগুলি দাও। জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল
কাফিরিন, রে কাফেরেরা, বেঈমানেরা, পাপীরা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার এবং পানীয় জাতীয় যা রয়েছে, খাবারের মধ্যে খাবার জাতীয় যা রয়েছে, এই দুই প্রকারের জিনিস জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। কোশ্চেন কালিও তোদেরকে দেওয়া হবে না। এ মা আমার বোন, বাপজান, ভাইজান, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীজি আমার বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। আল্লাহর নবী বলেছেন, রে নরনারীরা তোমরা শুনে নাও, রে উম্মতিরা শুনে নাও, সে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা শুধু চেষ্টা চালাও, যদি তোমার কাছে রে একটা খেজুর থাকে, একটা খেজুরের অর্ধেক হিস্সা হলেও তুমি দান করো। কিসের জন্য দান করবে? ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য তুমি দান করো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রহমত বরকতের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। একটা খেজুর আছে তোমার কাছে, ওই খেজুরের অর্ধেক হিস্সা হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। নাই তোমার কাছে খেজুর নাই, তোমার কাছে কিছু নাই, তুমি বড় নিঃস্ব হয়ে গেছো, তুমি সেই সময়ও তুমি চেষ্টা করো। চেষ্টাটা কি করবে? তুমি ভালো কথা বলে মানুষকে সৎ কাজের উপদেশ দাও, তুমি ভালো কথা বলে সৎ পথের দিকে মানুষকে ডাকো, সত্য কথা বলে সৎ পথের দিকে তুমি ডাকো, দেখে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো। বাপজান, মা জননী, আমাকে আপনাকে বাঁচতে হবে, কোনো উপায় হবে না, কোনো উপায় থাকবে না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি আপনাদের কাছে 5টা থেকে 10টা মিনিট, 5-10 মিনিট হাত পাতাবো। কে এমন আছেন দিনদার, ইমানদার? জি, নামগুলো বলবেন, আমি নিয়ে নিচ্ছি। জি আসেন। এই যে বানাত মাদ্রাসা, এটা হচ্ছে নবীর মাদ্রাসা। জি, এখানে দান করবেন, নেকি পাবেন। এটা আবার ধারণা না হয়, আপনারা যেন কুধারণা করে না বসেন, যেখানে কেন দান করব, বানাতে দান করে নেকি হবে না, এই ধারণা যেন না থাকে, আপনার কুধারণা যেন না থাকে, সুধারণা করতে হবে। নেকির জায়গায় নেকি, যেই জায়গায় সৎ কোরআন এবং হাদিসের কথা হবে, এক কথায় নেকির পথে আপনি দান করবেন, আপনার দান কাজে আসবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এর বদলা পাবেন, জীবনে বদলা পাবেন, চলাফেরাতেও আপনি বদলা পাবেন, কবরে গিয়েও বদলা পাবেন, আখিরাত হাসরের ময়দানে বদলা পাবেন, কিয়ামতের মাঠে জান্নাতে আপনি জায়গা পাবেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন। যে নবীর বাণী সত্য, কোরআন এবং হাদিস সত্য, আমরা সত্য মানি, সত্য প্রকাশ হচ্ছে, হবে, কোনো এতে সন্দেহ নেই। অতএব আমি সকলকে, মা বোনদের কাছে, সকলের কাছে আবদার, এই বানাত মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন। আমি একজনের কাছে দেখব 5,000 টাকা, কেউ দিনদার ইমানদার আমার হাতে একটা মোটা দান দেবেন, বেশি চাইছি না, 5,000 টাকা। কয়েকজন দিয়ে গেছেন, ওনাদের নামগুলি হচ্ছে আলোচনা এখন। জি, আব্দুল ওয়াহাব সাহেব 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাকির হোসেন 500 টাকা। আচ্ছা, গৌতম পাল এমএলএ, আমাদের এমএলএ সাহেব কত দিয়েছেন? 5,000 টাকা দিয়েছেন। আনিসুর রহমান প্রধান সাহেব 1500 টাকা, মাশাআল্লাহ। আতাবুল হক 500 টাকা। ফরজুন আলী 1000 টাকা। এজাবুল হক 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকগুলি দান এসেছে, সমস্ত দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন। জি, শুধু নিয়াত পরিষ্কার, যার নিয়াতে যেটা গাইবে নিয়াত অনুযায়ী বরকত হবে। যদি আপনার নিয়াতে, আমার নিয়াতে যদি এরকম খটকা থাকে যে এখানে দান করব না,
এই মাদ্রাসায় দান করব না, ওই জায়গায় করব, এখানে দান করব না, এখানে দান করে লাভ হবে না। এই খটকা থাকলে সব বেকার বেকার। জি, খটকা দূর করতে হবে, মনে নিয়াতকে পরিষ্কার করতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে দিতে হবে। এখানে কে পড়ে? আপনার আমার বোন, আপনার আমার মেয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করে। এরা দ্বীনের তালিম শিখে, দ্বীনের কথা শিখে। এরা এদের গোপনীয় যে সমস্ত বিষয়গুলি রয়েছে, এই গোপনীয় বিষয়গুলি জানতে পারে। মহিলাদের ভেতরে অনেক গোপনীয় বিষয় রয়েছে, যে বিষয়গুলো মা বোনেরা জানতে কি করে, দ্বিধা করে, অজানার কারণে গুনাহ করে বসে। যদি আমার আপনার মেয়ে, আমার আপনার ছেলে, না আমার আপনার মেয়ে, আমার আপনার বোন যদি শিক্ষিকা হয়, যদি সে কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাহলে তার কাছে বোনেরা বা মায়েরা বোনেরা তাদের কাছে জানতে পারবে, তারা জানিয়ে দেবে, তারা আমল করবে। আর সে আমলের বিনিময় আপনি আজকে দান করবেন, এই দানটা ওই জায়গা থেকে আপনি এখানে এই যে নেকিটা আজকে দান করবেন, এখানেও আপনি নেকি পাবেন। বাপজান সকলে আসেন, মা জননী আপনাদের কাছে ভলান্টিয়ার যারা ঘুরছে তাদের হাতে আপনারা দানগুলি দিয়ে পাঠাবেন এক এক করে। সকলে চাদরে দেবেন, আমার হাতে দেবেন। কাউরি মা, কাউরি বাবা কবরবাসী হয়ে গেছে, কাউরি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরে তারা কি হালাতে আছে কেউ জানি না। আমরা দুনিয়াতে আছি, আমরা এই দুনিয়াতে আছি, যেদিন চলে যাব সেই দিন আমি আপনি বুঝতে পারবো। দুনিয়াতে আছি, তারা যারা চলে গেছে কি হালাতে আছে কেউ জানি না, জানি একমাত্র আল্লাহ। যিনি জানেন, তিনাকে খুশি করার জন্য, আপনার বাবার জন্য, মায়ের জন্য, ছেলে মেয়েদের জন্য দান করেন, তাদেরও কাজে আসবে, আপনারও কাজে আসবে। কবরটাকে আল্লাহ তাদের ফুলের বাগান বানাবে এবং আপনার জীবনটাকে আল্লাহ সুখময় করবেন। আসেন, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতে হবে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়। যে আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। অনেক ভাই বাবাজানদের নাম হলো, তিনারা 1000, কেউ 500, কেউ 1500 দিয়েছেন। আর বিশেষ করে আমাদের এমএলএ সাহেব, উনি দিয়ে গেছেন 5000 টাকা। আল্লাহ আমাদের এমএলএ সাহেবকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, দুনিয়াতে আল্লাহ তুমি সুখে রাখো এবং হেদায়েতের পথে নিয়ে আল্লাহ তুমি হেদায়েতের মালিক, তুমি হেদায়েত দাও। আমিন সুম্মা আমিন। আমার অনেক ভাই বাবাজান দিয়েছেন আরো কিছু টাকা, 1000, 2000 করে। আল্লাহ তাদের সকলকে তুমি সুখের জিন্দেগি দাও, পরকালের জীবন তাদের ভালো করে দাও, সৎ আমল করার তৌফিক দাও, ইমানি হালাতে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। চটচট করে আসেন, দেরি করবেন না। একজন আমার ভাইজান দিয়ে গেলেন 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দান এদেরকে নাও গ্রহণ করিয়া, এ দান দিব তাই বলে আসা যেটা ছিল, তাই বলে 500 তো দান দিয়ে গেল। মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, ও তো সব গ্রহণ করো তুমি দয়াবান। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো মওলা তুমি পাকে জাত। আমিন সুম্মা আমিন। একজন মাওলানা সাহেব দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ মাওলানা সাহেব 1000 দান কবুল করো হে মওলা তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের ওই আরমান, কি উদ্দেশ্যে কি নিয়াতে দান দিয়ে গেল, দানের খাতাই তুমি তাড়াতাড়ি তুলো। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ হে মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত তার আজ তুমি তার করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। বাপজান ভাইজান যিনারা এখানে আছেন সকলকে বলবো, যে যা পারবেন 500, 1000, 1000, 2000 করে আপনারা সকলেই দান করবেন। আপনার এই দান আমার আপনার এই দান একদিন আমাকে আপনাকে খুশি করবে। জি, বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবেন সব চলে যাবে, থেকে যাবে। মোবারক সাহেব 500 টাকা এখানে আছেন, চলে গেলে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মোবারক বান্দা তোর কথা করে এলো, এই 500 টাকা মোলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, তার সঙ্গে আরো একজন 500 দান কবুল করো হে মোলা তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের আরমান, কি দোয়া করিব মোলা বান্দাদের, কারণ এ মোলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত তার আজ তুমি তাদের করিবে, এই সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন মা বোন, আপনাদের দানগুলি আসবে। আশা করি আমি বিশেষ করে মা বোনদের কাছে এই দানটার জন্য আবদার করি যে মা, যেটা হচ্ছে আপনার কাছে প্রিয় সেটা আপনি দেবেন। যেমন রাসূলের সাহাবিয়ারা প্রিয় জিনিস দান করেছিলেন, যা পেরেছিলেন দিয়েছিলেন, সোনা দানা গয়না যা পেরেছিলেন সব নবীর দরবারে দিয়ে দিয়েছিলেন, নবীকে সাহায্য করেছিলেন।
ইসলামের জন্য, কোরআনের জন্য সহযোগিতা করেছিলেন। মা আজকে দুনিয়াতে বেঁচে আছেন, বোন দুনিয়াতে যতদিন আছেন, যতক্ষণ শ্বাসটা চলছে ততক্ষণ আমার আপনার সময়, যখন শ্বাসটা বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, সব পড়ে থাকবে। জাহান্নামে নারীরা বেশিরভাগ, নবীজি বলেছেন, যার জন্য জাহান্নামের থেকে বাঁচার জন্য শত চেষ্টা করতে হবে। মা বোন আপনাদেরকে দান করতে হবে বেশি বেশি করে। আজকে দান করেন, কালকে দান করেন, নিয়মিত দান করেন। দানের খাতায় আপনি নাম লিখিয়ে রাখেন, যা আপনাকে আল্লাহ দিয়েছেন যত দূর পারবেন আপনি দান করবেন, দান করে যাবেন। ফকির মিসকিন গরিব গুরবা দুঃখী মসজিদ মাদ্রাসা সেখানেই পারবেন আপনি সৎ পথে দান করবেন। আল্লাহ আপনার নেকির খাতায় নেকি লিখবেন। কবরের জিন্দেগিটা সুখীর হবে, কবরের জায়গাটা সুখময় হবে। মা জননী আসেন, মা জননী একটু দয়া করে আসবেন, আপনাদের সকলের কাছে আপনার দানগুলি দেবেন। আমি সকলের জন্য দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন বান্দা তোর 500 দিল, তার সঙ্গে 100 দিয়ে গেল দান। কবুল করো মাওলা তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। ওগো আল্লাহ দয়াময় রব্বুল জালাল, ঘর বাড়ি মাওলা তাদের করো মালামাল। আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া। আরো এক বান্দা তোর এখানেতে ছিল, 600 টাকা মাওলা তোর আগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মাওলা তারে, কারণ এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সুখী সালামতে রাখো দুনিয়া বিজে দে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তুমি করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকের নাকে রাসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। এ কঠিন কষ্টে থাকবো পড়ে, কঠিন কষ্টে থাকবে পড়ে, কাটবে না গোর রাতে। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা এখানে আসিয়া এ বেনামিতে দেখো দিল 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। তার সঙ্গে তো একজন দিল 100 টাকা, আরো একজন দিল দেখো 100 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। মিটাইয়া দাও তাদের মনের আরমান। কে কি উদ্দেশ্যে দেখো দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কি দোয়া করে মাওলা তাদের, কারণ এ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে, ইমানি হালাতে তাদের বাঁচাইয়া নেবে, আর ইমানি হালাতে তাদের উঠাইয়া নেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি, নদীর কোল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। নদীর কোল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সে নদীর ধারে কোন ভরসা,
ফারুক সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ বান্দা তোর দেখো আল্লাহ এখানে আসিয়া ফারুক সাহেব দেখো বান্দা তোর এখানেতে ছিল এ 500 টাকা মাওলা তোর রাহে দিল মিটাইয়া দাও তার জীবনের ভুল কি দোয়া করিব মাওলা বান্দারে কারণ এ মাওলা তুমি তারে দাও সুখের জীবন এ দানের পথে তুমি হয়ে যাও সখা ইমানে আমলে তারে করে দাও পাকা কি দোয়া করিব মাওলা এ বান্দারে কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন হায়াত দারাজ তুমি তাহারও করিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন আসেন চটচট করে আসেন দেরি করবেন না দেখো বান্দা তোর ফের এখানেতে ছিল 500 টাকা মাওলা তোর রায়ে দিল বেনামিতে 500 করে আব্দুর রাফিকে দেখো কোনি আছে দান এই দান মাওলা তুমি করো কবুল যেই দিনে সূর্য আসবে মাথার উপরে যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তার ছায়া করে থাকে ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু খায়রান বারাকাল্লাহ আসেন চটচট করে আসেন দেরি করবেন না মা জননী আপনাদের এই মা বোনদের কাছ থেকে এক রাউন্ডে আসেনি যতক্ষণ না আসবে আমার মনে শান্তি হবে না প্রথম রাউন্ডটা নিয়ে আসলে তো কোনো বোন যেনারা উঠাচ্ছেন পয়সা যে সমস্ত বোনেরা আমার পয়সা উঠাচ্ছেন একবার একটা রাউন্ড দিয়ে যান আমাকে যে আমি মা বোনদের কাছ থেকে দোয়া দিই যে আসেন দয়া করে আসেন যেনারা পুরুষ ভাই বাবা যারা এখানে আছেন আপনারা সকলেই দেবেন আর যেনারা এইদিক ওদিকে আছেন একটু দানের কাজ সেরে নেন দান দিয়ে যান জি আমার আপনার এই দান এই সম্পত্তি হচ্ছে নিজের যেটা আমি আপনি আল্লাহর পথে দেব সেটাই হবে নিজের বাদবাকি সব থেকে যাবে দুনিয়াতে থাকবে দেখতে হবে যে দেখবো চলে যাব যেদিন থাকবে পড়ে কিছুই সঙ্গে যাবে না নবীজি বলেছেন মা আকালা ফাফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাআতানা তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার একটা হলো যেটা তুমি জীবনে খেলে দ্বিতীয়টা হলো যেটা পরলে পোশাক পরিধান করলে তৃতীয়টা হচ্ছে যেটা আল্লাহ পথে দান করলে এই তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার বাদবাকি সব হয়ে যাবে তোমার উত্তরাধিকারী ওয়ারিসদের ওমা সিওয়া জাল ওমা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস নবীজি বলেন বাদবাকি যা তোমার চোখের সামনে ভাসে সেই সব কিছু থেকে যাবে তুমি খালি হাতে শূন্য হাতে যাবে তোমার সঙ্গে একমাত্র যাবে আমল দুনিয়ার কোনো সম্পদ সেই সম্পদ যাবে না মা বোন ভাই বাবাজান সব থেকে যাবে পড়ে খালি হাতে যেতে হবে কিছুই সঙ্গে যাবে না যাবে শুধু আমল দুনিয়াতে যে আমলটা করব এই আমলের বিনিময় পরকালের জীবনটাকে আমি সুখময় করতে হবে আমল যদি হয় সৎ তাহলে পরকালের জীবন ধন্য ইহকাল ধন্য পরকাল ধন্য আমল যদি হয় অসৎ দুনিয়ার বুকে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি আখিরাতকে ভুলে যায় আখিরাতকে বলে যদি ভুলে থাকে তাহলে আমার আপনার পরকালের জীবনটা কঠিন হয়ে যাবে কষ্টদায়ক জীবন হবে যা শান্তি পাওয়া যাবে না বাপজান ভাইজান মা জননী এই জীবনটা আমার আপনার কাছে অতি মূল্যবান অতি দামি জিনিস এই দামি জীবনটাকে বাঁচাতে হবে জানটাকে বাঁচাতে হবে আগুন থেকে বাঁচাতে হবে দুনিয়ার বুকে আমার আপনার একটু কষ্ট হলে আমি আপনি সম্পদ ব্যয় করে দিই ডক্টর যে টাকা মাগে যে কথা বলে যতটা বলে ততটাই দিতে রাজি হয়ে যায় কিসের জন্য বাবা শুধু এই জানটাকে বাঁচাবার জন্য জানটাকে যেন কষ্ট না হয় জীবনে যেন কষ্ট না হয় এর জন্য আমি মুহ মাঙ্গা আমি টাকা দিয়ে থাকি ডক্টরের বাড়িতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দিই শুধু এই জীবনটার জন্য বাপজান আমাকে আপনাকে পরকালের জীবন যেটা চিরস্থায়ী সেই জীবনে নিজেকে বাঁচতে হবে বাঁচার জন্য এই দুনিয়াতে বেশি নয় আপনাকে যতটা আল্লাহ দিয়েছেন তা থেকে কিছু কিছু আল্লাহর পথে দান করেন এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কবরের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি যে কবরের আগুন নিভাবে এই দান কবরের আগুন নিভাবে কবরের আযাব থেকে মুক্তি পাবেন
আপনার আত্মীয় স্বজন যারা গেছে তারা তাদের নামে দান করলে তারা মুক্তি পাবে আখিরাতের মাঠে মানে হাসরের ময়দানে আপনাকে সূর্যের তাপ লাগবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। বাপজান দয়া করে একটু এদিকে এগিয়ে আসবেন, দানের খাতায় নামটা লিখাবেন, কখন কোন জায়গায় কার দান কখন কার দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন। নিয়াতটা পরিষ্কার করে দেন। একজন ছোট্ট মেয়ে 200 টাকা দিয়ে গেছেন, আর একজন ছোট ছেলের হাত দিয়ে 300 টাকা। হে রব্বুল আলামিন আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে? ওগো আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনে রয়ার মান। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। ওগো আল্লাহ দয়াময় পাক পারওয়ার, ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বান্দাদের গুনাহ কাটা করো মার্জনা। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন। দেখো ফের আর একজন 200 দিল, তার সঙ্গে আর একজন 300 দান, 350 টাকা আল্লাহ করিয়াছে দান। কবুল করো হে মওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনে রয়ার মান। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত। কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। নদীর ধারে কোন ভরসা বাদলে বাসা সুখের আশায়, ধরলো ভাঙন পেলে না তুই ওই পারে যাবার ফেলা রে ভাই। এই তো নদীর খেলা সকাল বেলায় আমের রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, এ কোন কুমারে গড়ল দেহ, তার খোঁজ নিলে না কেহ। এ যাওয়া আসা যাওয়ার পৃথিবীতে, এ ভাঙা গড়ার পৃথিবীতে, আসা যাওয়ার খেলা রে ভাই। এই তো বেদের খেলা সকাল বেলায় আমের রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলায় আমের রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। আজকে আমি আপনি আমির হয়ে আছে, আমার আপনার কাছে যখন মরণের ডাক চলে আসবে, মালাকুল মউত এসে আমার আপনার জানটা যেদিন কবজ করে নেবে, আমি আপনি ফকির হয়ে যাব, মিসকিন হয়ে যাব। হাতে কিছু থাকবে না, জমি জায়গা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স থাকবে না, এত সুন্দর পোশাক থাকবে না। আমার কাছে মোবাইল কত দামের, 40-35 হাজার টাকা দামের মোবাইল নিয়ে বেড়ায়, এটাও সঙ্গে থাকবে না। খালি হাতে যেতে হবে, মিসকিন সেজে যেতে হবে, ফকির সেজে যেতে হবে। যদি আপনার আমার আমলের বোঝাটা যদি নেকির বোঝাটা ভারী থাকে, তাহলে আমি আপনি মিসকিন নয়, আমাকে আপনাকে পরকালের জীবনে আমি আপনি হিরো হব, আমি আপনি ধনী হব, আমি আপনি নিজেকে বাঁচাতে পারবো। ভাই বাবা যান, অতএব আমি আপনাদের সকলকে বলে যাই, সৎ আমলের প্রতিযোগিতা করুন, দানের প্রতিযোগিতা করুন, নামাজের প্রতিযোগিতা করুন। এক কথায় আল্লাহর ইবাদতের প্রতিযোগিতায় নাম লেখান, আগে বাড়েন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাবির সাহেব বান্দা তোর এখানে আসিয়া 1000 টাকা দিল গো দানিয়া, এই দানে মওলা তুমি করো হে গো বলো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় রব্বে, ও গো আল্লাহ দয়াময় করে মোনাজাত কবুল করো মওলা তুমি পাক জাত। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ও গো আল্লাহ দয়াময় পাক রহিম রব্বানা, গুনাহ খাতা বান্দার তুমি করো মার্জনা। আরো এক বান্দে তোর ছোট বান্দের হাতে বেনামিতে দিয়ে গেল 100 টাকা দান, কবুল করে। মা বোনদের কাছে চাদর কিছু করে দেখেন, মসজিদে দেখো ফেরে এখানেতে ছিল 500 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, সাত সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, যেদিন তোমার সামনেতে মালাকুল মউত আসিবে, সাত সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, আর এক পলকে ছাড়তে হবে ভবের জমিদারে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ভবের জমিদারে। কোথায় রবে দালান কোঠা, কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক, কোথায় ভবন। ওরে আব্দুল্লাহ কয় জায়গা জমি রুইবি সবই পড়ি জগৎ পাশে রে। কোন দিন জেনে আসবি গ্রেফতারি, কোন দিন জেনে আসবি গ্রেফতারি জগৎ পাশে রে, কোন দিন জেনে আসবি গ্রেফতারি। ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে। তিন টুকুরা সাদা কাফন তোমার সঙ্গে হবে, তিন টুকুরা সাদা কাফন, এ তিন টুকুরা সাদা কাফন তোমার পরাইয়া, অন্ধকারে করে তোমায় আসিবে রাখিয়া। তিন টুকুরা সাদা কাফন তোমার পরাইয়া, তিন টুকুরা সাদা কাফন আমার পরাইয়া, অন্ধকারে আসবে রেখে আমাকে ফেলিয়া। ওরে ফারিস্তারা জিজ্ঞাসিবে, ওরে ফারিস্তারা জিজ্ঞাসিবে, জাররা জাররা করে জগৎবাসী রে, কোন দিন যেন আসবি গ্রেফতারি, কোন দিন যেন আসবি গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন যেন আসবি গ্রেফতারি। আসেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন, সময় আর নেই, 5 মিনিট দেখতে পাচ্ছি। আর প্রধান বক্তা সাহেব নিয়ে চলে এসেছেন, যে বেশি সময় আর নেব না, আমি শেষ করে দেব। মা বোনদের শুধু দানের অপেক্ষায় আছে। মনে হয় যে পুটলি বেশি ভারী হয়ে গেছে নাকি, নিয়ে আসতে দেরি হচ্ছে নাকি সাহেব, বুঝতে পারছি না। একটা দান তো আসবে। মা বোন আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান গো। আসেন, দয়া করে আসেন। আর একটা গজল বলবো, বলে দিয়ে শেষ করবো। আর আলোচনার দিকে আর আমি যাবো না, গজল বলেই শেষ করবো। তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। রহিম জানে আসে আছি মাওলারি দরবারে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমার দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি রোজার ফকির তোমারি মাহফিলে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে ভাগ্যদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামের স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম তোমার দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারি দরজার গোলাম
তোমার দুয়ারে। জানে আমি মহা দোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। জানে আমি মহা দোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজ গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, হয় না কেন ওসিম পাপে মহা গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব কি আছি পরপারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ তুমি আমাদের সকলকে, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মোচন করে দাও। আল্লাহ তুমি গফুর গফফার। জি বাবজান, মহিলাদেরকে ও মহিলাদের দানটি আসেনি, বুঝতে পারছি না, কেউ যায়নি নাকি? কেউ যান না গো, এবার যান, উঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এদিক থেকে। এই যে হালকা এখানে ছিদ্র আছে, বুঝতে পারছি যে কি বলে পিচবোর্ড খাতা নিয়ে ঘুরছে। নিয়ে আসেন, নিয়ে আসেন, আপনাদের দানটি হয়ে যাক। বক্তা সাহেব চলে এসেছেন আর সময় আমার হয়ে গেছে, আর 2-4টা মিনিট হয়তো সময় আর থাকতে পারে, বাদ বাকি আমি নেমে যাব। আসেন মা বোন, আপনাদের দান করে নিয়ে আসেন। বাবজান ভাইজান আপনারা যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যিনারা হয়তো বাকি আছেন বলছেন হয়তো এটাও মনে ভাবনা নিয়ে আছেন যে প্রধান বক্তাকে দেব, দেবেন ইনশাআল্লাহ, ওনাকে দেবেন। আমার হাতে যদি কেউ দিতে চান চলে যাব, থাকবো না বেশিক্ষণ। এই নিয়ে যদি থাকে তাহলে দিয়ে চলে যাবেন, দানে শামিল হবেন। আজকের দানে সকলকে বলছি, কেউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই ও ওখানকার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের এই বড় মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি 500 টাকা দিয়েছেন। হিসাব অনুযায়ী কিন্তু চাপাচাপি আজকে করেনি, কিন্তু সেক্রেটারি সাহেবের কাছে কিন্তু 500 টাকা নিয়ে 1000 টাকা দিবেন। কারো কিন্তু বলিনি, সেক্রেটারি সাহেব আছেন আছেন না, ওনার কাছে আর 500 টাকা নেব, 1000 টাকা নেব, বেশি নেব না। জি আবদার রাখলাম আলহামদুলিল্লাহ। উনি মাদ্রাসার সেক্রেটারি, আপনাদের বিলাসপুর মাদ্রাসার 500 টাকা দিয়েছেন, ওনার কাছে আবদার রাখলাম। যেহেতু বড় গাছে বড় ঝড় লাগে, এটা জানেন। হ্যাঁ, সে সাই সম্পদ কি আছে না আছে আল্লাহ ভালো জানেন, আপনারা গ্রামবাসীরা কিছুটা জানেন। কিন্তু উনি যে পর্যায়ে আছেন, যে পদে আছেন আলহামদুলিল্লাহ, খুব বড় একটা মর্যাদার জায়গায় আছেন। ওনার কাছে আবদার, অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ। যাক 500 টাকা আবদার করেছি। হ্যাঁ, আর এটা এই 1000 টাকা কে দিয়ে গেল সাহেব? ও এই সেক্রেটারি সাহেব দিলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব আমার কথা মেনেছেন। আল্লাহ তোমার বান্দা, তোমার নবীর মাদ্রাসার একজন রক্ষক হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ যে যাই বলুক না কেন, তোমার বান্দার মনটাকে সদাই হাস্যমুখ রাখিও হে রব্বুল আলামিন। তুমি দয়া না করিলে কে করিবে আর, তাই দোয়া করি খোদা কাছে দে তোমার, যতদিনে বেঁচে রবে ধরার বুকে দে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। ইমানে হালাতে তুমি বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তুমি উঠাইয়া নেবে। তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ ভাগ্যটা হবে, শেষ কালমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তুমি সে মরণ দিও, সেই ভালো মরণ আল্লাহ তুমি নসিব করে দিও। আল্লাহ আরো একজন বান্দা তোরে 1000 দিল, এই দান ইউসুফ সাহেব 1000 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। কি উদ্দেশ্যে কে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কার শত পায়ে পর সাধনারে বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা জন্যতে তাহার, তাই দোয়া করে খোদা কাছে দে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, সতামল করার তুমি তৌফিক দাও। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, হেদায়েত দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
মা বোনদের তরফ থেকে এসছে, টাকা এসছে, গোনাগুনি চলছে, আরে গোনাগুনি ছাড়েন, দেন একসাথে রেখে দেন। জি অনেকটা এসেছে। মা বোনদের তরফ থেকে যতক্ষণ পয়সা না আসবে এখানে বরকত হবে না। এদিকে পুরুষের দান আসবে 500 টাকা তো নেই, নোট আছে কি শেষ। 2000 টাকা নোট তার চোখে দেখা যায় না, ওটা শেষ হতে চলেছে। জি ওটা মানে আর পাবেন না কিছুদিন পর, 2-4 বছর পর ও দেখতে পাবেন। 500 টাকা নোট আর 100-200 টাকা নোট বলে এখানে কম দেখাচ্ছে। আর মা বোনদের যখন আসবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা অনেকটি দেখা দেবে। জি হ্যাঁ মাশাআল্লাহ এসেছে, আরো আসবে ইনশাআল্লাহ। জি আমি মা বোনদের জন্য একটা গজল শুনিয়ে দিই, যে গজলটা আমাকে কেউ বলেছে, গজলটা আমি বলছি মানে ওটাই বলতে বলছি, যেখানে যাচ্ছি একটু ওটা বলবেন। কি গো তো ওইটা কোনটা? উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। সে পালকে দেখিয়া ওরে ময়না, পালকে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদে দেখেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না, কলির জাদু মোর কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে, আত্মীয় স্বজন কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। শুকনো কাঠের গাড়ির ময়না, শুকনো কাঠের পালকির ময়না, তোমার রঙে নাই আসে আছে, আরে তোমার রঙে নাই আসে আছে। বোরের পাতায় গরম জলে, বোরের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, রে হলদে না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া, পালকে দেখিয়া ওরে সোনা, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব আসিতেছে। পালকে দেখিয়া, খাটলে দেখিয়া ওরে ময়না, তোমার আত্মীয় স্বজন আসিতেছে, আরে বন্ধু বান্ধব আসিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দিয়ে গেল। হে রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও, ফিরে কামারে বরকত, আর রুজিতে বরকত দাও, আমল করার তুমি তৌফিক দাও, সৎ আমলে বোঝা বহন করে দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। তুমি দয়া না করলে কে করবে? আর তাই দোয়া করে খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, ইমানি খালাতে তুমি রাখিবে তারে, ইমানি খালাতে ওটাই নেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 2 মিনিট সময় নিয়ে ছেড়ে দেব। কাছে গেছে? আচ্ছা কাছে গেছে, মানে গন্তিটা কাছে গেছে। আপনারা শোনাবো, দোয়াটা দেব, নেব, চলে যাব। বক্তা সাহেব চলে এসেছেন, বেয়াদবি হচ্ছে, তবুও একটু উন্নতির খাতির, যে উন্নতির জন্য জলসা আগে বাড়ে, যাতে করে মাদ্রাসা আগে বাড়ে এই জন্য। আর তার সাথে সাথে কিছু আলোচনা হাদিস কোরআনের কথা হবে, শুনবে, শোনাবো, শুনবে, এতে লাভ হবে। জি আমরা এখানে যতক্ষণ আছি লাভের খাতায় আছি, লাভে আছে, লসে কেউ নেই। এর বাইরে যারা আছে তারা কিন্তু লাভে নেই, ক্ষতিতে আছে, লসে আছে। তাই আমি একটা ভেজাল শুনিয়ে দিয়ে শেষ করে দেব। জি ভেজালটা শোনাবো কি? হ্যাঁ ওরে বাপরে, এটা তো বাংলাদেশের মনে করছে ঠিক মাথায় খারাপ। বাংলাদেশের প্রোগ্রামগুলো তো যাইনি আমি, অনেক ফোন হচ্ছে কিন্তু আমার পাসপোর্ট নেই, ওটাই বানাই। যাই হোক, ওখানকার যে মানে পরিবেশ তৈরি হয়, বক্তা সাহেবেরা যদি কোনো একটা কথা বলে তো কথাতে মানে ওনারা জোর দিয়ে তার মানে হৌসলাটাকে আরো বাড়িয়ে দেয়। জি শ্রোতা এরকম হওয়া দরকার। কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যতই বলেন আওয়াজ করবে না,
আওয়াজ করবে না, এই প্যান্ডেলে বসে আওয়াজ করবে না, আর জুমা মসজিদে গিয়ে গল্পর শেষ নাই, মাথায় খারাপ। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12,000 টাকা এসেছে। খুচরা ওটি কোন নেই, হ্যাঁ 46 টাকা পৌঁছে যায়, 12,046 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের তরফ থেকে এসেছে প্রথম রাউন্ড 12,046 টাকা আলহামদুলিল্লাহ। কোন মা জননী কেউ একজন আছেন, একটা কোন অলংকার, এটা হাতের কানের নাকের কেউ একটা চাঁদিগুলো দেবেন, চাঁদি সব জালসাতে পাই, এটা আমি মা বোনদের কাছে খাস করে চাই। কোন মা বোন কেউ যদি আমাকে দেন তাহলে আমি খুশি হব, দোয়া দিয়ে যাব। এর বিনিময়ে জান্নাতের সেবার আল্লাহ পরিধান করাবেন ইনশাআল্লাহ। জি আসেন, দয়া করে আসেন। আমি একটা গজল এর মধ্যে ওখানে বলি, 200 টাকা একজন বেনারি দিয়েছেন, হে রব্বুল আলামিন এই দান তুমি সাদর গ্রহণ করে নাও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল, চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল, লাল নীল সাদা বেগুনে রং বিরঙের সিলমারা, ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা, ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনে রং বিরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা, মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মোড়ে, এই মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মোড়ে, খাইলে পরে মিয়া বাইতর নষ্ট হবে ভুঁড়ি। ভেজালের দুনিয়ায় সতর্ক, ভেজাল শুনে যান, অল্প কিছু বলবো, বেশি বলবো না। ভেজাল এত দুনিয়াতে ভেজাল, সে ভেজাল থেকে বাঁচতে হবে। পেটে নাই শান্তি, মনে নাই শান্তি, ভেজালের দুনিয়ায় আছি, এই দুনিয়া ছাড়তে হবে। পরকালকে যদি সুখময় করতে হয় তাহলে ভেজালের দুনিয়াতে নিজেকে বেঁচে চলতে হবে সব রকম ভেজাল থেকে। জি মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মোড়ে, আর খাইলে পারে মিয়া বাইতর নষ্ট হবে ভুঁড়ি, খাইলে পরে মিয়া বাইতর নষ্ট হবে ভুঁড়ি, খাঁটি মধুর কথা লোকের মুখে মুখে শুনি, খাঁটি মধুর কথা লোকের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি, ইউরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে ওয়াইলিং ভরা, ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা, আরে ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা, যখন ওঠে পেটের বেশ তার হয় রে আল্লাহর দেশ, যখন ওঠে পেটের বেশ তখন হয় রে আল্লাহর দেশ, ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে ইস, ক্ষমা চাই হ্যাঁ আল্লাহর কাছে। খেয়ে দে ভেজাল যখন শুরু হয়েছে, ভেজালটা আমার হয়েছিল তো ওষুধ খেয়েছি, আর আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ স্টেজে বসে যেন ভেজাল আবার শুরু না হয়ে যায়, তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এ পর্যন্ত পেটের ভেজাল। খাইলে পারে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি, যখন ওঠে পেটের দিস, যখন ওঠে পেটের বিষ তার হয় রে আল্লাহর দিস, ক্ষমা চাই ওই প্রভুর তরে বুকে বলে এসে। আর মুন্সি সেজে কত মানুষ ঘোরাফেরা করে, মুন্সি সেজে মসজিদে কেউ ঘোরাফেরা করে, আর সুযোগ পেলে মুসাল্লিদের জুতা চোরে করে, এটাও একটা ভেজাল। আর সুযোগ পেলে মুসাল্লিদের জুতা চোরে করে, তাই রাখতে হবে এদের তরে, তাই রাখতে হবে এদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা, আরে ভেজাল কোনটাতে আছি যাই না সহজে ধরা, আধুনিক মেয়েরা সব চুলগুলোকে কেটে, ডিজিটাল মেয়েরা সব চুলগুলোকে কেটে, আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে, রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে, আবার কিছু মেয়ে মেকআপ পরে মুখটা বানাইছে দোলা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা, আবার কিছু মেয়ে মেকআপ পরে মুখটা বানাইছে দোলা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা, তাই বিয়া কইরো দেখা কইরো
যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, তাই বিয়া কইরো দেখা কইরো খাইও না সে তাই ধরা, ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা, লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা, ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা, হাইড্রোজ মেশায় আখের গোড়ে মাছে ফরমালিন, হাইড্রোজ মেশায় আখের গোড়ে মাছে ফরমালিন, আর হরেক রকম শরবতে যে শুধু শেকারিন, হরেক রকম শরবতে যে শুধু শেকারিন, খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে, এই খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে, আর ডালডা দিয়া ঘি বানাই যে সে কথা কে জানে। সবই তো ভেজাল আছে না, দুনিয়া, দুনিয়াটাই ভেজালের, এই ভেজালের দুনিয়াতে বাঁচতে হবে। জি, এই দুনিয়া তো শেষ, ভেজাল ভেজাল থেকে যাবে, এই ভেজালকে আল্লাহ শেষ করে দেবে। জি, শেষে বলে দিই একটা আর ছন্দ আছে, শেষ খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে, আর ডালডা দিয়া ঘি বানাই যে সে কথা কে জানে, সোনো পাউডার ক্রিম জাগায় বলো নাই কিছু ভেজাল ছাড়া, ভেজাল কোনখানে আছি যাই না রে ধরা, চারিদিকে দেখে শুধু ভেজাল আর ভেজাল, লাল নীল সাদা বেগুনে রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছি যাই না রে ধরা, ভেজাল কোনখানে আছি যাই না সহজে ধরা। যাই হোক, আমি আজ শেষ করে দিচ্ছি। আমি মা বোনদের কাছ থেকে দান পেয়ে গেছি। প্রথম রাউন্ড 12,044 টাকা, ভুলে গেল 12,000 টাকার উপরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি মা বোনদের জন্য দোয়া করি, হে আল্লাহ তোমার বান্দা বান্দিরা, তোমার বান্দিরা যে যা দিয়েছে আল্লাহ তুমি তো জেনে গেছো, হে রব্বুল আলামিন কে কে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ কেউ মৃত্যু বাবার নামে, মায়ের নামে, সন্তানের নামে, কেউ স্বামীর নামে আল্লাহ দান করেছে, যারা কবরবাসী হয়ে গেছে ওদের জন্য দান করেছেন যিনারা, আল্লাহ তাদের কবরকে আলো আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, হে রব্বুল আলামিন তুমি দয়াবান, তুমি গফুর, তুমি গফফার। হে আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা, তোমার বান্দিরা যে 10, 20, 50, 100 যে যা পেরেছে দিয়েছে, কে কি উদ্দেশ্য দিয়েছে সে তো সব তুমি কি সব কিছু জানো আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, ভেদের কথা জানো। হে রব্বুল আলামিন, যে যদি কেউ বিপদে পড়ে থাকে আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করিও। হে রব্বুল আলামিন, অসুখে পড়ে থাকলে অসুখ থেকে তুমি আল্লাহ দূরভীত করিও, অসুখটাকে তুমি দূর করে আরোগ্য দান করিও। হে রব্বুল আলামিন, আযহিবিল বাস রব্বান নাস ইশফিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, আরো দোয়া করি সমস্ত ভাই ও বাবা জান, মা ও বোনদের জন্য যারা আমরা এখানে একত্রিত হতে পেরেছি, তোমার কোরআনের হাদিসের, কোরআন এবং হাদিসের কথা আমরা যে শুনলাম আল্লাহ, আমাদের শোনার জন্য আমাদেরকে তুমি ধৈর্য দিয়েছো, আমরা শুনলাম জানলাম। আর আল্লাহ তোমার কাছে একটাই আবদার, একটাই অনুরোধ, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। আল্লাহ আমরা অবুঝ, বুঝেও বুঝি না, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার ক্ষমতাটা দাও, যাতে করে দুনিয়াতে বুঝে পরকালকে সুখময় করতে পারি। আল্লাহ সকলকে আজকের এই মাহফিল কালা তুমি কবুল করে নাও, এই মাহফিলকে আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে শেষখানে দোয়া করি, শেষখানে ক্ষমা প্রার্থী আল্লাহ, যদি আমার এই এতে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিও। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, ভুল ভ্রান্তি আমার ক্ষমা করবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।